রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আইডিতে সুস্বাগতম। আজকে রান্নায় আমি নিয়েছি মিক্স ভেজিটেবল উইথ চিংড়ি, করলা ভাজি, গরুর মাংস, অর্থাৎ এগুলো কুরবানির মাংস। দেখতে থাকুন। অফ ক্যামেরায় আমি মাংসটা কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিব কুচি করে রাখা টমেটোগুলো, কালারটা সুন্দর হওয়ার জন্য। টকজাতীয় টমেটো আপনারাও দিবেন। এদিকে অল্প রান্না করে নিলাম ডাঁটা শাক, দেব নাগা অথবা বোম্বাই মরিচ, এবং অফ ক্যামেরায় রান্না করে নিলাম আতপ চাইলের মাংস কষানোর পর এবার আমি অ্যাড করে নেব গরম করে রাখা পানি। অল্প পরিমাণ পানি দেবো, মাখা মাখা রাখবো, কষানো কষানো বা বেশি জল দেবো না। গরুর মাংসতে আলু ছাড়া জল দিলে মজা লাগে না। আপনারা এভাবে রান্না করবেন, কম মশলায় টমেটো অ্যাড করবেন, খেতে মজা হবে। আর একটু বেশিক্ষণ সময় নিয়ে রান্না করবেন। অবশ্যই গরম পানি দিতে ভুল করবেন না। এই যে আমি দিয়ে দিলাম গরম পানি। জাস্ট এই পানিটুকু দিয়ে একটু কষানো বেশি হবে। শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন আমি আবার ভালো মতো কষিয়ে নেব। ফিরে আসছি আবার। এদিক দিয়ে আমি করলাটা রান্না করব, তাই আমি তেলটা গরম করে নিলাম। দিয়ে দিলাম একটু করে রাখা অল্প পেঁয়াজ। আমি লাল করে ভেজে নেব না, করলার সাথে সেদ্ধ হবে। অল্প পরিমাণ তেলও কম দিয়েছি, কিন্তু ঢাকনা দেওয়া যাবে না, তাহলে করলার কালার চেঞ্জ হয়ে যাবে। দিয়ে দিলাম দুটো মরিচ খালি করে রাখা। লবণটা আমি শেষ পর্যায়ে অ্যাড করে দেব। দেখতে থাকুন। এবার আমি দিয়ে দিলাম করলার কুচিগুলি। এবারে নেড়ে চেড়ে আবার ফিরে আসছি। আবার দেখো গরুর মাংসটা প্রায় হয়ে আসছে। আমি আরেকটু জল শুকিয়ে নিব, তারপর ফিরে আসছি। অফ ক্যামেরায় আমি করলা ভাজিটা শেষ করে নিলাম। এবার রান্না করব মিক্স ভেজিটেবল উইথ চিংড়ি। দেখতে থাকুন। প্রথমে দিয়ে দিব অল্প কুচি করে রাখা পেঁয়াজ, অনিয়ন, তারপর কিছু অ্যাড করে নিব গার্লিক। দেখতে থাকুন। অল্প নেড়ে চেড়ে, আমি বেশি লাল করবো না, তাহলে চেহারা চেঞ্জ হয়ে যায়, ভালো দেখায় না, লাল করতে হবে না। এবার দিয়ে দিব কাঁচামরিচ, অল্প হলুদ এবং চিংড়ি। এখন আমি অল্প পরিমাণ হলুদ ইউজ করছি, দুটা কাঁচামরিচ দিয়েছি, অল্প তেল দিয়েছি। আলহামদুলিল্লাহ অলিভ অয়েল তেল আমি 22 বছর ধরে ইউজ করি, তো কোলেস্ট্রল মুক্ত আমি। আপনারাও ইউজ করতে পারেন, তবে আগের থেকে দাম বেড়ে গেছে। তারপরও অলিভ অয়েল তেল কম খাবেন, যে কোনো তেল। অলিভ অয়েল তেলে কোলেস্টেরল কম হয়। এবার অ্যাড করে দেব আমি অল্প পেস্ট আদা, রসুন, অল্প জিরা। এটাতে আমি পেস্ট করে নিই, সবসময় নর্মাল ফ্রিজে থাকে। এবং সাথে দিয়ে দিব কেটে রাখা ভেজিটেবল। দেখুন একদম ইজি, মুখে স্বাদ লাগে না। আমাদের মধ্যে অসুস্থতার কারণে মুখটা বেসাদ হয়ে যায়, তখন একটু ভালো করে রান্না করলে চেষ্টা করি খাইতে। আর যাদের ডায়াবেটিস, হাই প্রেশার এবং কোলেস্টেরল থাকে, আপনারা ভাত বেশি খাবেন না। আমিও বেশি খাই না। উইকলি 50 গ্রাম অথবা 60 গ্রাম ভাত খাই, একদিন অথবা 2 দিন। ফল ফ্রুট এবং ভেজিটেবল বেশি খাবেন, পানি বেশি খাবেন, এবং অনেক অংশে ভালো থাকতে পারবেন। এবং কিছুক্ষণ কষিয়ে ফিরে আসছি আবার। এদিকে দেখুন মাংস রান্নাটা হয়ে গেছে। আমি এখন অ্যাড করে দিব অল্প লেবুর রস। লবণটা আপনারা দেখে নেবেন আপনাদের স্বাদ মতো। আমি একটু কম লবণ ইউজ করি। এই যে দিয়ে দিলাম একটু লেবুর রস, খাইতে মজা লাগবে। আর গরুর মাংস একটু ঝাল দিলে অনেক মজা লাগে। দেখুন আমি লেবুটা দিয়ে দিছি, আপনারা অ্যাড করে দিতে পারেন। নেড়ে চেড়ে 2 মিনিট জাল করে হয়ে যাবে।
আমার গরুর মাংস রান্নাটা। ফিরে আসছি আবার। আপনারা সবাই সবার জন্য দোয়া রাখবেন নিজের দোয়ায়, তাহলে আল্লাহ আপনাদের উত্তম দোয়াটা নিজের জন্য আগে কবুল করবে। এই আর কি, দেখতে থাকুন। প্লিজ গিভ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড ইউ ক্যান শেয়ার। দেখুন, আজকের জন্য রান্নার শেষ পর্বে চলে আসলাম। দেখুন, কষানো হয়ে গেছে। আমি কষানোর মধ্যেই রাখবো। এখানে মিক্স ভেজিটেবল উইথ চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম, হয়ে গেছে। নামানোর আগে আমি ধনেপাতা দিয়ে নিব। এবং দাদা তরকারি এত স্বাদকে দাবি, তরকারি এত স্বাদ কেন রান্নার গুণে। সবাই এভাবে রান্না করে খাবেন, অল্প মশলা দিয়ে, কিন্তু একটু সময় নিয়ে রান্না করবেন, মনোযোগ সহকারে। নিয়ত ভালো যার, আল্লাহ প্রতিদান দেয় তাদেরকে উত্তম পরিমাণে। দেখুন মাংসটা, গরুর মাংসটা কত লোভনীয়। হাতের রান্না মজা হয় রান্নার গুণে এবং গৃহিণীর গুণে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহর কাছে দোয়া করি আপনারা সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।